জানাচ্ছি মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে আছে। তার কারণ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর বীভৎস আক্রমণ শুরু হয়েছে দিকে দিকে। এর আগেও আমরা বলছিলাম, বর্তমানে আমাদের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের যে সবথেকে বড় পুজো বা আমাদের যে উৎসব, সে হচ্ছে শুভ শারদীয়া এবং এই দুর্গাপুজো। দিকে দিকে যেভাবে মূর্তি ভাঙা হচ্ছে এবং বাংলাদেশে যে সংখ্যালঘু পুরোহিত সম্প্রদায় থেকে শুরু করে যারা এই মূর্তি ভাঙা নিয়ে প্রতিবাদ করছেন তাদের ওপর আক্রমণ শানিয়ে আসছে, রাতের অন্ধকারে তাদের ওপর হামলা হচ্ছে এবং রক্তাক্ত হচ্ছেন তারা। এই মুহূর্তে ভারতবর্ষের সাথে বাংলাদেশের সম্পর্ক তলানিতে ঠেকে গেছে, কারণ মোহাম্মদ ইউনূস, যিনি বর্তমানে সরকারের দায়িত্বে আছেন বাংলাদেশের, তার সাথে মোদী সরকার কোনো রকমভাবে কোনো মিটিং করতে চাইছেন না। তার কারণ বাংলাদেশ বহু রকমভাবে ভারত বিরোধী কাজ কারবার করছে এবং করে চলেছে, এবং বাংলাদেশে তার জেলগুলো থেকে যে সমস্ত সন্ত্রাসবাদীদেরকে মুক্ত করেছে, সেই সমস্ত আল কায়দা জঙ্গি সংগঠনের নেতাদের এবং জামাত, তাদেরকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন। তাদের লক্ষ্য ভারতবর্ষের ক্ষতি সাধন করা। তাই ভারতের নরেন্দ্র মোদীর সাথে যে মিটিংয়ের আহ্বান জানিয়েছিলেন মোহাম্মদ ইউনূস, তা কিন্তু প্রত্যাখ্যান করেছেন আমাদের মোদী সরকার সিধাসিধি। বর্তমানে আরও একটি বাংলাদেশের খারাপ সময় যাচ্ছে, সেটা হচ্ছে তাদের যে বস্ত্র বিপণী এবং ব্যবসা, এই ব্যবসাটা কিন্তু পুরোপুরি এই পুজোর কালে প্রচণ্ড পরিমাণে ধ্বংসের মুখে। তার কারণ তাদের এই অস্থিরতা এবং যেভাবে হিন্দুদের উপর বা সংখ্যালঘুদের সম্প্রদায়ের ওপর যে আক্রমণ হয়েছে, তা সারা বিশ্ব তাকিয়ে দেখেছে। এবং ভারতবর্ষও কিন্তু একটা বড় অ্যামাউন্টের এই বস্ত্র বাংলাদেশ থেকে কিনতেন এই শারদীয়া পুজোর সময়, সেটাও কিন্তু টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে এই অস্থিরতার মাঝেও হিন্দুদের উপর যে আক্রমণ হচ্ছে বা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যে আক্রমণ হচ্ছে, তার জন্য তীব্র ঘৃণা জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি, এবং আশা করব সারা ভারতবর্ষ থেকে এই আওয়াজ উঠুক। ভারতের বাইরেও যারা সমস্ত মানুষজন আছেন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, তারাও কিন্তু আওয়াজ তুলুন। সংখ্যালঘুদের ওপর এইভাবে আক্রমণ, অত্যাচার এবং এই রক্তিজনক যে ভিডিও ভাইরাল হচ্ছে, তা হোয়াটসঅ্যাপের মারফত ছড়িয়ে পড়ছে আমাদের কাছে, আমরা সহ্য করতে পারছি না। মূর্তিগুলোকে যেভাবে ভাঙা হচ্ছে, তা হয়তো আমি ছবি দিতে পারবো না, কিন্তু ভীষণ ভীষণ কষ্ট বোধ হচ্ছে ভেতরে। একটা এত অনুশোচনা এবং কষ্ট হচ্ছে যে আমরা আমাদের ভাই বোনেদেরকে বাঁচাতে পারছি না। প্লিজ এই পুজোর সময় অন্তত সবাই মিলে আওয়াজ তুলুন, যাতে আর কোনো রকমভাবে কোনো নোংরা এই ধরনের আক্রমণ হিন্দুদের ওপর না হয় এবং সংখ্যালঘু ভাই বোনেদের ওপরও যাতে না হয় বাংলাদেশে। তার জন্য গর্জে উঠুন। সকলকে 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 বলছি, মানে সকল সম্প্রদায়ের ভাই বোন সকলের কাছে বলছি, মানবিকতা আনুন। কারণ বাংলাদেশে আপনারা যে আক্রমণটা করছেন এই সমস্ত মানে সংখ্যালঘু মানুষজনের ওপর, সেটা কিন্তু একদিন না একদিন আপনারাও ফেরত পাবেন। আর আমরা চাইব না, যতক্ষণ না বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো হচ্ছে, ততদিন পর্যন্ত বাংলাদেশি কোনো পণ্য আমরা কিনব। বাংলাদেশের কোনো অন্তত আশা করব যে তারা যে মানে ভ্রমণ মানে ভ্রমণ করার জন্য যে ভিসা পাচ্ছেন, তাদেরকে সেই ভিসাটাও পর্যন্ত ক্যান্সেল করা হোক, যাতে বাংলাদেশিরা ভারতে প্রবেশ করতে না পারে। সেই আবেদনও আমাদের নরেন্দ্র মোদী, আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, তার কাছে আমরা রাখব। আর এই যে সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হচ্ছে, তার জন্য অবিলম্বে আমরা ইউএনএতেও, ইউনাইটেড নেশনসে আমরা কিন্তু অবিলম্বে চিঠি চাপাটি করা শুরু করেছি। সারা বিশ্বজুড়ে যত মানবাধিকার সংগঠন আছে, তাদের প্রত্যেকের কাছে পৌঁছাবার চেষ্টা করব। এই বার্তা তো রইল, সাথে আরও বার্তা আমরা দেবার চেষ্টা করব ভায়া মেল এবং চিঠির মারফত। ধন্যবাদ, ভালো থাকবেন।